ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বাজিমাত করেছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। তবে মোট ভোটের 50% না পাওয়ায় 5 জুলাই রান অফ নির্বাচনে তার ভাগ্য নির্ধারণ করা হবে। এই নির্বাচনে তার প্রবল প্রতিপক্ষ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আস্থাভাজন কট্টরপন্থী প্রার্থী সায়েদ জালিলি। মাসুদ পেজেশকিয়ান এখন টক অফ দ্য কান্ট্রি। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে সুশীল সমাজ, রাজনৈতিক ও কূটনৈতিক পাড়া সব জায়গায় তাকে নিয়ে চলছে আলোচনার ঝড়। তার সমর্থকদেরও আশা রান অফ নির্বাচনেও দারুণ ভেলকি দেখাবেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় ইরানিরাও মনে করছেন মাসুদের জয়ী হওয়ার মধ্যে দিয়ে বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের ক্ষমতার পালা শেষ হওয়ার সুযোগ এসেছে। ব্যাপক সংস্কারের পথে ফিরবে ইরান। নির্বাচনের আগে মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, পশ্চিমা সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে তিনি আরও উন্মুক্ত করতে চান। সংস্কারপন্থী হিসেবে পরিচিত এই নেতার এমন ইঙ্গিতের ফলে কয়েক দশক ধরে চলে আসা একটি প্রশ্ন আবারও সামনে এসেছে। প্রশ্নটি হলো, দেশটির ক্ষমতা দীর্ঘদিন ধরে কট্টরপন্থীদের কাছে। মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট হলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের বৈরী সম্পর্ক বদলাবে তো? মাসুদ পেজেশকিয়ানের প্রতিশ্রুতিতে অবশ্য ভরসা পাচ্ছেন ইরানের নতুন প্রজন্ম। কেননা পেজেশকিয়ান নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করবেন। পারমাণবিক চুক্তিকে পুনরুজ্জীবিত করে উদ্যোগ নেবেন পশ্চিমাদের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের। তবে বাস্তবতা হচ্ছে বাংলা ভাষায় প্রচলিত দিল্লি বহুদূর প্রবাদের মতো। বিশ্লেষকদের মতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে ইরানের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো বদল আসার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দেশটির প্রধান ও কমান্ডার ইন চিফ। দেশটির সরকারি পুলিশ ও নীতি পুলিশের কর্তৃত্ব রয়েছে খামেনির হাতে। ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGCর নিয়ন্ত্রণও আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। IRGCর দায়িত্ব ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা। IRGCর স্বেচ্ছাসেবক শাখা বাসিজ রেজিস্ট্যান্স ফোর্সের প্রধান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বাসিজ বারবার ইরানে ভিন্ন মত প্রকাশ দমন করেছে। বিক্ষোভকারীদের কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে নির্দেশনা আসে খামেনির কাছ থেকে। প্রেসিডেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সরকারি পুলিশ বাহিনী পরিচালনা করে। তবে পুলিশের কমান্ডার নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা। তার কাছেই জবাবদিহি করতে হয় কমান্ডারকে। এর অর্থ ইরানের সর্বোচ্চ নেতা যদি বাহিনীর মাধ্যমে বিক্ষোভ দমন করতে চান, তাহলে প্রেসিডেন্টের সে পথ চলা ছাড়া অন্য কোনো উপায় নেই। ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা আবার যাচাই করা হয় পার্লামেন্টের মাধ্যমে। পার্লামেন্ট নতুন আইন প্রণয়ন করলেও তার অনুমোদন বা বাতিলের ক্ষমতা রাখে গার্ডিয়ান কাউন্সিলস। এই কাউন্সিলসটি আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে গঠিত। তাই ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হলেও কোনো পরিবর্তন আনতে চাইলে খামেনির পরামর্শ ছাড়া সম্ভব নয়। এই বিষয়টি জেনে হয়তো সম্প্রতি তেহরান বিশ্ববিদ্যালয়ের এক বৈঠকে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত অভিযোগে আটক শিক্ষার্থীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেছিলেন, রাজনৈতিক বন্দীদের নিয়ে তার কিছুই করার সুযোগ নেই। তিনি যদি কিছু করতে চান তাহলে দেখবেন তার কোনো কর্তৃত্ব নেই।